This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারবালা রথে রশিদের টান পড়ল গুপ্তিপাড়ায়। বাংলার প্রসিদ্ধ রথগুলোর মধ্যে অন্যতম হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া রথযাত্রা। সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন। রথযাত্রায় মাসির বাড়ি যান। জানা যায় 1740 সালে এই রথযাত্রা উৎসবের সূচনা হয়। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত। প্রায় 300 বছরের গুপ্তিপাড়া রথযাত্রা বছরের অন্য সময় ঐতিহ্যপূর্ণ বৃন্দাবন চন্দ্র মঠের পাশে বছরভর এই রথ টিনের খাঁচায় ভরা থাকে। এই রথ 4 তলা, উচ্চতা প্রায় 36 ফুট, দৈর্ঘ্য এবং প্রস্থ 34 ফুট করে। আগে 12টা চূড়া ছিল, বর্তমানে 9টি চূড়া। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান। প্রায় 1 কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড়বাজারে মাসির বাড়ি যান। গুপ্তিপাড়া রথযাত্রার একটি নিজস্ব বিশেষত্ব হলো ভান্ডার লুট। উল্টো রথের আগের দিন হয় ভান্ডার লুট। গুপ্তিপাড়া রথযাত্রাকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। হুগলি গ্রামীণ পুলিশের বিভিন্ন থানা থেকে ওসিরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ডিএসপি, অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসাররা মোতায়েন থাকেন। ড্রোন ক্যামেরার চলে নজরদারি। শ্রীরামপুরের মাহেশ্বর জগন্নাথ মন্দির সকাল থেকে পুজো পাঠ হয়, বিকালে হয় রথের টান। গুপ্তিপাড়ার রথের প্রথম টান হয় বেলা 12টায়। এই রথযাত্রা দেখতে বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা থেকে বহু মানুষ আসেন। ভক্তের ভিড়ে গমগম করে রথের সড়ক। মেলা বসে আর সবার জন্য থাকে ভোগের ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমরা সকলের স্বাগত জানাচ্ছি গুপ্তিপাড়ার আমাদের ড্রোনের নজরদারি চলছে এবং টোটাল বিষয়টা লাইভ টেলিকাস্ট হচ্ছে। শিল্পাদি একটুখানি ঘুরে। দেখুন, আপনারা সকলেই জানেন যে আজকে 285 বছরের যে ঐতিহ্যবাহী যে রথযাত্রা আমাদের গুপ্তিপাড়াতে মঠের সাথে যেটা চলে, সেইখানে আমরা আসতে পেরে খুবই ভালো লাগছে। এবং এটা আমার সাব ডিভিশনের মধ্যে, আমার মহকুমার মধ্যে পড়ে। আগের বছরও এসেছিলাম এবং রথের যখন টান দিয়েছিলাম, এবছরেও সেই রথের টানের জন্য আমরা এসেছি। এটাই আমাদের প্রশাসনিক দিক থেকে, পুলিশের দিক থেকে, ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন, ডিস্ট্রিক্ট প্রশাসন এবং আমাদের
গ্রাম পঞ্চায়েত সকলের দিক থেকেই যা যা করণীয় আমাদের এই রথকে ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেটা আমরা চেষ্টা করেছি। এবারে আশা করছি মানুষ এখানে এসে ভালো করে এনজয় করবে এই 7 দিন। নিরাপত্তা কতটা রয়েছে আজকের দিনে? নিরাপত্তা কতটা রয়েছে আজকের দিনে? পুলিশ রুরাল পুলিশ যথাসম্ভব এখানে ফোর্স রেখেছে, ডিপ্লয় করা আছে, সিসিটিভি রয়েছে। আমরা চেষ্টা করবো যাতে কোনো রকমের ভিড়ে মানুষের প্রবলেম না হয় সেটা দেখা হচ্ছে এবং সব দিকে নজরদারি আছে। তো আশা করছি মানুষের অসুবিধা হবে না। এই 285তম বছরে আমরা সারা পশ্চিমবাংলা থেকে আমাদের এখানে জনসমাগম হচ্ছে। পূর্ব রেল কর্তৃপক্ষ আমাদের হাওড়া থেকে নবদ্বীপ পর্যন্ত স্পেশাল ট্রেন নিয়েছে, কারণ 3টে বিশেষ বিশেষ রথের উৎসব এই লাইনেই হয়। একটি শ্যামপুরের মাহেশ পারে এবং ইস্কনের রথ মায়াপুর, সেখানে স্পেশাল রথ আছে। প্রচুর জনসমাগম হচ্ছে, রাস্তায় বহু লোক আছে। শান্তিপুর অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, 24 পরগনা থেকে বহু পরিমাণে লোক আসছে ফেরিঘাট পার হয়ে, আমাদের কাছে খবর আছে। সেই জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা মন্দির এবং মেলা কমিটির পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি, যাতে সাধারণ সুবিধার্থে মেলার মধ্যে যাতে আর কি কোনো রকম অসুবিধা নয়। সেই জন্য এখানে বায়ো টয়লেট আছে, পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা আছে এবং সকল মানুষের কাছে আমরা চাইছি তারা যদি সর্বতভাবে সাহায্য করে তাহলে মেলার আর কি কোনো অসুবিধা নেই। আমরা সুস্থভাবে মেলাকে পরিচালনা করতে পারবো এবং আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এটা আশা করি। রথের টান কখন হবে? রথের টান আমাদের ঠিক বেলা 12টাতে আমাদের নির্দিষ্ট টাইম আছে। আমরা 12টার পরেই আমরা রথের টান পুজো পর্বে রথ টান হবে। এখন একটা 12টায়, তারপরে বেলা 4টায় গিয়ে আমাদের নির্দিষ্ট স্থানে রথ পৌঁছবে। এটাই দীর্ঘতম, পুরীর পরে এটাই দীর্ঘতম পথ রথের, যেটা প্রায় 1.5 কিলোমিটার মতন রথ রাস্তা অতিক্রম করে। এবছর 286তম বর্ষে পদার্পণ করেছে এবং আমাদের এই রথযাত্রা উৎসব উপলক্ষে আমাদের জেলা প্রশাসন, ব্লক প্রশাসন এবং এমনকি আমাদের রেলওয়ে প্রশাসন তারাও সবাই সজাগ আছে। স্পেশাল ট্রেন আজকে চলছে, মিছিলের মাধ্যমে পারাপার হচ্ছে এবং রথ সড়ক মেরামতি জেলা প্রশাসন করে দিয়েছে। আমাদের ঠিক দুপুর 12টার সময় রথটান শুরু হবে এবং এই জন্য আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক আয়োজন করা হয়েছে। সিসিটিভির ব্যবস্থা হয়েছে, সাফিসিয়েন্টভাবে সিসিটিভি রয়েছে, ড্রোনের নজরদারির ব্যবস্থা করা হয়েছে এবং টোটাল ব্যবস্থাটাই পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে নজরদারি করেছে। এবং এমনকি আমাদের যে বায়ো টয়লেট থেকে শুরু করে পিএইচি জলের পাউচ, যারা দর্শনার্থী আসবেন তাদের যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার জন্য সেই সুবিধাগুলো করা হয়েছে।